ধনেপাতার চাটনি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি ধনেপাতার চাটনি কিভাবে বানালাম সেই উপকরণটা তোমাদেরকে বলছি, শোনো। প্রথমে গাছ পাতা থেকে ওই যে ডালগুলো থেকে পাতাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপর জলে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপর শিলনোড়া হোক মিক্সিতে হোক যার যেটা পছন্দ, কালো জিরে, লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে বেটে নেবে। আর মিক্সিতে করলে পেস্ট করে নেবে, কেননা আমার অল্প ছিল তো ধনেপাতা, ওই জন্য আমি মিক্সিতে না করে শিলনোড়ায় বেটেছি। কেননা আমার দাদু বলে যে রান্না হবে রন্ধন যদি বাটনা থাকে চন্দন, বাটনা যদি শিলনোড়ায় বাটো খুব টেস্টি হয়। সেই জন্য আমি দেখো বাটনায় কিন্তু শিলনোড়াতে ধনেপাতাটা সুন্দর করে বেটে নিয়েছি। আর ধনেপাতাতে তোমরা আদা রসুন এগুলো দিতে পারো, আমার ওগুলো ভালো লাগে না, সেই জন্য আমি দিই না। শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, যদি অনেকটা হয় না তাহলে মিক্সিতে দিতাম। এবার যেহেতু আমার অল্প সামান্য, সেই জন্য আমি আর মিক্সিতে দিইনি। সুন্দর করে নরম করে একদম বেটে নিয়েছিলাম। আর আমি শিলনোড়াতেই বাটনা করি, যখন অনেক লোকজন হয় বা বেশি কিছু রান্নার জন্য থাকে তখন মিক্সি ব্যবহার করি। তারপর দেখো সুন্দর করে আমি বাটিতে কিন্তু তুলে নিয়েছি। এরপর লেবুর রস, পাতিলেবুর রস আর সামান্য লবণ দিয়ে গরম ভাতের সঙ্গে খাবে, দারুণ টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। দেখো খেয়ে তোমরা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, অনেক অনেক ভালো থেকো।